জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সকাল থেকেই শুরু হয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের জমায়েত। তবে বৃষ্টির বাগড়ায় অনুষ্ঠানে কিছুটা ছন্দপতন হচ্ছে। আগত ছাত্র জনতাও পড়েছেন বিড়ম্বনায়। তারপরও সব উপেক্ষা করেই জুলাইয়ের পুনর্জাগরণে যোগ দিচ্ছেন হাজারো জনতা। মানিক মিয়া অ্যাভিনিউর আশপাশ সহ পুরো এলাকা জুড়ে মানুষের ঢল নামতে শুরু করেছে। মঙ্গলবার দুপুর 1টা থেকে 2টা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউতে অবস্থান করে জনসমাগমের এই চিত্র দেখা গেছে। এই অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান জানান, মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। সাদা পোশাকে গোয়েন্দা পুলিশও দায়িত্ব পালন করছেন। র‍্যাব 2 এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার জানান, উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে এবং র‍্যাবের পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছে। বিকেল 5টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে বহুল প্রতীক্ষিত জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। এর আগে সংসদ ভবনের উল্টো দিকের সেচ ভবনের সামনে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। বৃষ্টির কথা মাথায় রেখে মঞ্চের চারপাশে রাখা হয়েছে পানি নিরোধক ব্যবস্থা। সকাল 11টা থেকে শুরু হয়েছে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান। 11টা 20 মিনিটে সাইমুম শিল্পী গোষ্ঠীর গান দিয়ে সূচনা হয় অনুষ্ঠান মালার। বিকেলে ঘোষণাপত্র পাঠের পর সন্ধ্যায় পারফর্ম করবেন এলিটা করিম। রাত 8টায় মঞ্চ মাতাবে আর্টসেল। বিশেষ আকর্ষণ হিসেবে রাত 7টা 30 মিনিটে থাকছে ড্রোন ড্রামা। অনুষ্ঠানের আয়োজক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ব্যবস্থাপনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সহযোগিতায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়। সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে পুরো অনুষ্ঠানটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।